বন্ধুরা, তোমরা কি কখনো একটা ঝাঁটার সাহায্যে ছোট সূচেও কি সুতো পরিয়ে দেখেছো? আর তার সাথে কিন্তু তোমাদের নিত্য প্রয়োজনীয় জানা অজানা কিছু কিচেন টিপস অ্যান্ড ট্রিক্স নিয়ে আজকের এই ভিডিওটা। তো বন্ধুরা, যারা নতুন গৃহিণীরা আছো তারা কিন্তু আজকের ভিডিওটা দেখে খুবই উপকৃত হবে। তাই তোমাদের কাছে অনুরোধ থাকবে কোনোভাবে ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ দেখার। তো আমি সঙ্গীতা, ওয়েলকাম টু মাই সঙ্গীতাস লাইফস্টাইল। তো চলো, তোমাদের জন্য আজকে আমার প্রথম কি টিপস থাকছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করি। তো বন্ধুরা, আজকের প্রথম টিপস, এখানে দেখো বৈশাখ। তো আমরা কিন্তু অনেকেই বৈশাখ খেতে খুবই পছন্দ করি, কিন্তু বৈশাখটা কিভাবে রান্না করলে বৈশাখ থেকে গলা চুলকায় না, সেরকমই একটা টিপস তোমাদের সঙ্গে শেয়ার করব। তার আগে দেখো, বৈশাখটাকে কিন্তু আমি ভালো করে বেছে নিয়েছি। তারপরে এরকম করে কড়াইতে একটু জল দিয়ে তোমার বৈশাখগুলোকে কিন্তু দিয়ে দিচ্ছি। এবার বন্ধুরা, বৈশাখগুলোকে দেওয়ার পরে এটাকে কিন্তু 50%-এর মতো একটু গরম জল দিয়ে সেদ্ধ করে নিতে হবে। আর দিয়ে দিতে হবে কিছুটা পরিমাণে হলুদ। বন্ধুরা, শুধুমাত্র হলুদ দিলেই হবে না, এটার ভিতরে কিন্তু দিয়ে দিতে হবে 2 টুকরো পরিমাণ লেবুর রস। আর এই লেবুর রসটা আর এই যে বৈশাখটাকে হালকা করে একটু সেদ্ধ করে নেওয়ার কারণে কিন্তু বন্ধুরা, এটার ভিতরে যে চুলকানো একটা ভাব থাকে সেটা কিন্তু আর থাকবে না। এই বৈশাখটা দিয়ে পরবর্তীতে তোমরা যা রান্না করতে চাও সেটাই কিন্তু রান্না করতে পারবে। তো বন্ধুরা, বেশি পরিমাণে সেদ্ধ করার কোনো প্রয়োজন নেই। এখানে জাস্ট একটু দেখবে যে 50%-এর মতো যখনই সেদ্ধটা হয়ে যাবে, তখনই কিন্তু বৈশাখটাকে তোমরা একটু নামিয়ে জলটাকে ঝরিয়ে নেবে। তো দেখো, অনেকটাই কিন্তু গরম হয়ে গিয়েছে, আর এখানে কিন্তু খুব বেশি গলেও যায়নি। তো তারপরে তোমাদের যখন 2 থেকে 3 মিনিটের মধ্যে এটাকে সেদ্ধ করা হয়ে যাবে, এরকম একটা ডালাই করে জলটা ঝরিয়ে তোমরা কিন্তু যে কোনো জিনিস এটা দিয়ে রান্না করে নিতে পারো। তো আশা করব টিপসটা অনেক বেশি উপকারে আসবে। তারপরে চলে এলাম পরবর্তী টিপসে। এবার টিপস হবে এই ডিম সেদ্ধ করা নিয়ে। দেখো, আমরা কিন্তু কি করি, ডিমটা যখন সেদ্ধ করতে দিয়ে থাকি কোনো পাতিলে, ধরো 4টা ডিম সেদ্ধ করতে দিব, এখানে যদি একটু এর থেকে বড় পাতিল নেওয়া হয়, তাহলে দেখবে জলটা ফুটতে বা জলে বলক আসতে কিন্তু অনেকটাই টাইম লাগে। সেই ক্ষেত্রে আমাদের গ্যাস খরচটা বেশি হয়, আর ডিমটা সেদ্ধ করতেও কিন্তু অনেক বেশি সময় লাগে। তো বন্ধুরা, যদি এরকম অল্প কয়েকটা ডিম হয়ে থাকে তাহলে তোমাদের বাড়িতে যদি কোনো ছোট পাত্র থেকে থাকে, সেটাই যদি তোমরা ডিমটা সেদ্ধ করতে দাও, দেখবে যে এটা অনেকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, জলটাতে অনেকটা তাড়াতাড়ি বলক চলে আসবে। আর ডিমটা সেদ্ধ করতে কিন্তু বেশি পরিমাণে গ্যাসটাও খরচ হবে না। এখানে দেখো, তারপরে দিয়ে দিয়েছি কিছুটা পরিমাণে লবণ। বন্ধুরা, ডিমে একটু লবণ দিয়ে সেদ্ধ করলে ডিমের খোসাটা কিন্তু খুবই সুন্দর করে ওঠানো সম্ভব। আর এই যে দেখো, ছোট পাতিলে আমি কিছু সময় মাত্র দিয়েছি, আর দেওয়ার সাথে সাথে দেখো জলটাতে কিন্তু বরফ চলে এসেছে। তো জলটাতে যখনই এরকম করে তোমাদের বলক চলে আসবে, তখনই কি করবে, তোমরা একটা বাটি দিয়ে এই পাতিলটাকে কিন্তু ঢেকে দেবে। বন্ধুরা, এইভাবে এই পাতিলটা ঢেকে দেওয়ার কারণে কিন্তু এই ডিমটা আরও অনেকটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে। তো তারপরে চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে, দেখো এখানে 1 প্যাকেট লবণ নিয়ে নিয়েছি। বন্ধুরা, আমরা যখন বাজার থেকে লবণ কিনে আনি, এরকম কিন্তু 1 প্যাকেটের লবণ কিনে আনা হয়ে থাকে। তো এই 1 প্যাকেট লবণ কিন্তু বন্ধুরা যে 1 সপ্তাহ তোমার যাবে এরকম না, তারও অনেক বেশি সময় ধরে কিন্তু আমাদের এই লবণটা খেতে হয়। তো অনেক সময় দেখা যায়, এখন যেহেতু বর্ষাকাল, তো এই বর্ষাকালে কি হয়, তোমার এই লবণটা কিন্তু অনেক সময় গলে যায়, বা লবণ দিয়ে কিন্তু জল বের হয়। তো কি করলে তোমাদের এই লবণটা থেকে জল বের হবে না, লবণটা কিন্তু গলে যাবে না, সেরকম একটা টিপস শেয়ার করব। তো এখানে দেখো বন্ধুরা, লবণটা কিন্তু আমি অবশ্যই একটা কৌটায় নিয়েছি। তারপরে কি করব, এই লবণের কৌটায় কিন্তু আমরা সাধারণত একটা চামচ দিয়ে থাকি। তো অনেক সময় দেখা যায় চামচটা যখন আমরা এরকম সদরভাবে দিয়ে থাকি, অনেক সময় কিন্তু এই কৌটার ঢাকনাটা কিন্তু একেবারে আটকানো যায় না। তো কি করবে, চামচটাকে উল্টিয়ে তারপরে যদি দিয়ে রাখো, তাহলে দেখবে কৌটাটা খুব ভালোভাবে আটকানো যাবে। আর কি করবে, এরকম একটা কাগজ, সাদা কাগজ তোমরা নিয়ে নেবে, নিয়ে ভালো করে এরকম করে অনেকটা ভাঁজ দিয়ে নেবে। ভাঁজটা দেওয়ার পরে জাস্ট লবণের ভিতরে তোমরা এইভাবে দিয়ে দেবে। বন্ধুরা, লবণের ভিতরে এরকম যদি কাগজটা দিয়ে রাখো, তাহলে লবণটা কিন্তু একেবারে জল হয়ে যাবে না, যদিও জল হয় কাগজটাই কিন্তু চুষে নেবে। তারপর চলে যাব পরবর্তী টিপসে। বন্ধুরা, এবারে টিপস হবে কাঁচামরিচ নিয়ে। দেখো, আমরা গৃহিণীরা কিন্তু রোজ রান্না বান্না করে থাকি, যেহেতু কাঁচামরিচটা কিন্তু আমাদের চিরতে হয় হাত দিয়ে। তো অনেক সময় দেখা যায় আমরা যখন হাত দিয়ে কাঁচামরিচটা চিরে থাকি, আমাদের হাতে কিন্তু প্রচণ্ড আকারে ঝাল লাগতে পারে। তো তার জন্য তোমরা কি করবে, আগে থেকে একটু সরিষার তেল তোমরা হাতে এরকম করে নিয়ে নেবে। তারপরে বন্ধুরা দেখো, তোমাদের যদি
একসাথে অনেক পরিমাণ কাঁচামরিচ চেরা লাগে, তখন তোমরা এরকম তোমাদের ঘরে যে কিচেনের কাঁচি থাকে সেই কাঁচির সাহায্যে যদি এরকম করে তোমরা কাঁচামরিচটা চিড়ে নাও, তাহলে দেখবে কতটা সহজে তোমরা কাঁচামরিচটাকে চিড়ে নিতে পারবে। আর এখানে দেখো আমি যেহেতু হাতে তোমার সরিষার তেলটা লাগিয়েছি, সেহেতু কিন্তু আমার এখানে কাঁচামরিচটা চেরার পরে আমার হাতে কিন্তু কোনো রকম ঝাল লাগারও কোনো রকম সম্ভাবনা থাকবে না। এখানে দেখো যেহেতু আমি এইভাবে কাঁচামরিচটা চিরছি, আমার হাতে কিন্তু একটু হলেও তোমার কাঁচামরিচটা লাগছে। তো আমি যদি এখানে তেলটা না দিতাম তাহলে কিন্তু আমার হাতটা জ্বালা পোড়া করার অনেক সম্ভাবনা থাকতো, কিন্তু যেহেতু আমি এখানে তেলটা হাতে ব্যবহার করে নিয়েছি, সেহেতু কিন্তু আমার হাতে কাঁচামরিচটায় ঝালটা লাগার কিন্তু কোনো রকম কোনো সমস্যাই হবে না। তো আশা করব আমার এই ছোট্ট টিপসটাও কিন্তু তোমাদের অনেক বেশি উপকারে আসবে, বা তোমরা এইভাবেও কিন্তু অনেকগুলো কাঁচামরিচ তোমরা একটা কাঁচির সাহায্যে কিন্তু কুচি কুচি করে নিতে পারো। তো আশা করব বন্ধুরা টিপসটি উপকারে আসবে। চলে এলাম পরবর্তী টিপসে। এবারে টিপস হবে দেখো, এখন যেহেতু বর্ষাকাল, আর বর্ষাকালে কিন্তু বৃষ্টি যখন তখনই হয়ে থাকে, আর এই যে আমাদের ছাদের উপরে কিন্তু কি হয়, ছাদে যাওয়ার জন্য আমাদের জুতা থাকে, আর যে জুতাগুলো কিন্তু দেখা যায় অনেকটা পুরনো হয়ে যাওয়ার কারণে আর হচ্ছে বর্ষাকালে কিন্তু তোমার জুতার নিচাটা কিন্তু সমান হয়ে যায়। তো বন্ধুরা তখন কিন্তু দেখা যায় আমরা যখন এই বর্ষার সময় ছাদে যেয়ে থাকি, ছাদে যেহেতু শ্যাদলা হয়ে থাকে, আমাদের কিন্তু পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে। তো সেই ক্ষেত্রে তোমরা কি করবে, তোমাদের এই বর্ষাকালে জুতাগুলো যদি এরকম দেখো নিচের দিকটা কতটা হচ্ছে তোমার সমান হয়ে গিয়েছে, যদি তোমাদের বর্ষাকালে এরকম জুতোর দিকটা সমান হয়ে থাকে, তাহলে দেখো এই যে আমরা যে কাকনিটা দিয়ে বা আঁচড়ানো জিনিসটা দিয়ে আমরা মাছ আঁচড়ে থাকি, মাছের আঁশটা ছাড়িয়ে থাকি, তো সেই মাছ ছাড়ানোর সেই কাকনিটা দিয়ে কিন্তু তোমরা এইভাবে হচ্ছে দেখো জুতোর নিচটা কিন্তু আঁচড়ে নিতে পারো, তাহলে দেখবে যে কখনোই কিন্তু তোমাদের পড়ে যাওয়ার কিন্তু কোনো রকম কোনো সম্ভাবনা থাকবে না, ছাদে কিন্তু তোমরা ইজিভাবেই যেতে পারবে। তো এখানে দেখো আমি কিন্তু কতটা সহজভাবে কিন্তু জুতোর নিচেটা একেবারেই কিন্তু আঁচড়ে নিয়েছি। আশা করব টিপসটি বর্ষাকালে তোমাদের অনেক বেশি উপকার আসবে। এবার চলে এলাম পরবর্তী টিপসে। বন্ধুরা আমরা একটা ঝাঁটার সাহায্যে কিভাবে ছোট সূচেও সুতো পরাতে পারি। তো এখানে দেখো অনেক মা কাকিমারা আছে যারা কিন্তু সূচে সুতোটা খুব সহজে পরাতে পারে না অন্যের সাহায্য ছাড়াই। বন্ধুরা এরকম একটা অর্গানাইজার যদি তোমরা বাড়িতে বানিয়ে রেখে দাও, তাহলে দেখবে তোমাদের কিন্তু কারোর সাহায্য ছাড়াই তোমরা নিজেরাই ঘরে বসে এরকম করে কিন্তু সূচে সুতোটা পরিয়ে নিতে পারবে। তো তার জন্য কি করতে হবে দেখো, এই যে ঝাড়ুতে যে সুতোর মতো যে জিনিসটা থাকে, তো সেই ঝাড়ুর এই সুতোটা তোমরা নিয়ে নেবে ঝাড়ু থেকে। তো ঝাড়ু থেকে এই সুতোটা নেওয়ার পরে এটাকে কিন্তু ভালো করে তোমাদেরকে একটু সমান করে নিতে হবে, কারণ এটাতে যদি কোনো রকম কোনো ফুল থেকে থাকে তাহলে কিন্তু কাজটা একেবারেই হবে না। তার জন্য কিন্তু এই ঝাড়ুর যে সুতোটা আছে সেটাকে অনেকটা ফ্রেশ করে নিতে হবে তোমাদের। তারপরে কি করতে হবে, তোমাদের একটা বড় সাইজের বা তোমাদের কাছে যদি ছোট সাইজের সেফটি পিনও থেকে থাকে তোমরা কিন্তু নিতে পারো, এরকম একটা সেফটি পিন নিতে হবে। তারপরে এই যে সুতোটা আমি এখানে দিয়েছি ঝাড়ুর, তো সেই ঝাড়ুর সুতোটাকে তোমাদের ইউ শেপ করে নিতে হবে। এখানে দেখো আমি ইউ শেপ করে তারপরে এখানে কসটেপ দিয়ে কিন্তু খুব ভালো করে দেখো পেঁচিয়ে নিয়েছি সেফটি পিনের পেছনের দিকটাতে। বন্ধুরা এটা বলে বোঝানোর থেকে তোমরা যদি আমার ভিডিওটা ভালো করে খেয়াল করে দেখো তাহলেই কিন্তু খুব ভালোভাবে বুঝতে পারবে। তো এবার কি করবে দেখো, সূচের যে পেছনের ছিদ্রর দিকটা আছে সেটা কিন্তু তোমরা এইভাবে যে সুতোর ভিতরে কিন্তু ঢুকিয়ে দিতে হবে। ঝাড়ুর যে সুতোটা আছে সেটার ভিতরেই কিন্তু ঢুকিয়ে দিতে হবে। তারপরে কি করতে হবে, সুতোটা নিচ থেকে নিয়ে কিন্তু বের করে পরবর্তীতে সূচটাকে টান দিলেই কিন্তু তোমাদের সূচে সুতো পরানো খুবই সহজে হয়ে যাবে। তো বন্ধুরা দেখো কতটা সহজে কিন্তু আমি সূচে সুতো পরিয়ে নিয়েছি। তোমরাও কিন্তু একবার হলেও যদি এই অর্গানাইজারটা তোমরা রেখে দিতে পারো বানিয়ে, তাহলে দেখবে তোমাদের কিন্তু কোনো রকম কোনো সমস্যা হবে না। দেখো তোমাদেরকে কিন্তু আমি আরও একবার দেখিয়ে দিচ্ছি কতটা সহজে তোমরা সূচে সুতোটা পরিয়ে নিতে পারবে। তো বন্ধুরা তোমাদের কাছে যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দিও।